নমস্কার, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো বেলফুলগুলো দেখো বেশ আর কি সুন্দর হয়েছে, আর এই বছর কিন্তু বেলফুলের সাইজটা একটু বড় হয়েছে। আর জানলাটা কিন্তু রাত্রেবেলা এইভাবেই খোলা থাকে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তো সেই কারণে জানলাটা খোলা থাকে, তবে কিন্তু ব্লাইন্ডসটা লাগানো থাকে। আর এই দেখো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর গতকালকে বিকেলবেলা কিন্তু জল দিয়েছিলাম। তো দেখছি যে আজকে মাটিটা এতটাও আর কি শুকায়নি, না হলে না এই কয়েকদিন ধরে দেখছি মাটিটা ঝট করে আর কি শুকিয়ে যেত। আর আজকে এমনিতেও রোদের তাপটা একটু কম আছে। আর এখন প্রায় সকাল 6:45 মতো বাজে, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো উঠে গেছি অনেকক্ষণ আগেই, মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে আর কি এই উঠানটা ঝাড় দিয়ে এখন আর কি ব্লগটা স্টার্ট করলাম। আর যেহেতু আর কি লটাসের এই গামলাগুলো বাইরে রেখেছি, তো দেখতেই পারছো প্রচণ্ড আর কি পাতা ধুলো ওইগুলো আর কি পড়েছে। তো ডেলি আর কি একটু ক্লিনিং করে দিই সকালবেলা, তো এখন আর সম্ভব হবে না, পরের দিকে আর কি ওই মানে গামলার যেটা জল আছে সেটা আর কি একটু ক্লিনিং করে দিলে আর কি ভালো হয়। আর মাঝে মাঝে তো এই কতবার আর কি পাতাগুলো পড়ে আর কি এই গামলাতে, তো সেটা আর কি একটু ক্লিনিং করে দিই। আর এটা হচ্ছে সানফ্লাওয়ার গাছ, এটা হচ্ছে ছোটোটা আর কি, তোমাদের সাথে আমি সিডসটা শেয়ার করেছিলাম, সানগোল যেটাকে বলে, সেটাই আর কি আমি সিডসগুলো ফেলেছি, দেখতেই পাচ্ছ 3টা টাবে আর কি ফেলেছি। তো এই দেখো জার্মিনেট হওয়া স্টার্ট হয়ে গেছে, আর প্রত্যেকটা এইটাতে তো প্রায় 12টার মতো হবে, আর বাকিগুলোতে এখনও আসেনি। আর এই কোণাতে রাখি কারণ হচ্ছে ওই রোদের তাপটা একটু আর কি কম লাগে, তো সেই কারণে এই সাইডে রেখেছি। আর এখন একটু আর কি জল দিয়ে দেব। এখন যেই গাছগুলোতে আর কি জল দেওয়া একদম প্রয়োজন আছে, তো সেটাতে আর কি দেবো, কারণ এটাতে তো আমি সিডস লাগিয়েছি, তো এখানে আমার জলটা দেওয়া একদম দরকার আছে, তো সেই কারণে এখন আমি একটু জল দিয়ে দিয়েছি। আর বিকালবেলা যেহেতু সব গাছেই আর কি জল দেওয়া হয়েছিল, তো মাটিটা এখনও ভেজা আছে। তো তো যে গাছগুলো আর কি নতুন চারা লাগিয়েছি, তো সেইগুলোতে একটু একটু আর কি জল দিয়ে দিই সকালবেলা। আর বিকেলবেলা তো জল দেওয়া আছে, বড় গাছে এখন প্রয়োজন নেই, তো ওই আর কি 10টা সাড়ে 10টার দিকে আর কি বড় গাছেও দেবো। তো গতকালকে কিন্তু খোলের জলটা দিয়েছিলাম, বড় গাছেও দিয়েছি, প্লাস এইগুলো গাছেও আর কি দিয়েছি। তো তার জন্যই আর কি একটু আর কি ভালো হয়েছে গাছগুলো, না মাঝে একদম কেমন জানি হয়ে গেছিলো, একদম গ্রোথ কমে গেছিলো। তো এই খোল ভেজানোর পর যখন খোলের জলটা দিয়েছি, অনেকটা আর কি সুন্দর হয়েছে গাছগুলো, দেখতে আর কি ভালো লাগছে, কালারটাও আর কি বেশ আর কি চেঞ্জ হয়ে যায়, মানে গ্রিন গ্রিন ভাবটা একটু আসে যখন খোলের জলটা দেওয়া হয়, না হলে না প্রচণ্ড গরমের কারণে গাছগুলো আর কি মরে যায়। তো তো মাঝে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম পেপার ফ্লাওয়ার গাছ আর কি নিজের থেকে গ্রো হয়েছিল, লাস্টের আর কি গাছ থেকে সিডস পড়ে আবার নিজের থেকে গ্রো হয়েছিল। তো সেটা জানি না, দুটো ছিল, তো দুটোই আর কি আবার এই প্রচণ্ড গরমের কারণেই আর কি গাছটা মরে গেছে। ওই মাঝে মাঝে না এত বিজি হয়ে যায়, সময় মতো আর কি জল না দিতে পারে আর কি, এই কারণে আর কি গাছটা আর কি হয়তো মরে গেছে, সেটাই ভাবছি এখন, জানি না ঠিক। তো তার জন্যই একটু আর কি কেয়ারিংটা বাড়িয়ে দিয়েছি আমি গাছে। আর রাত্রেবেলা তো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করেই রাখি, তবে কিন্তু ওই মানে স্নানের আগে আরেকবার একটু মুছে তারপরে আর কি রান্নাঘরটা আরেকবার ক্লিন করে নিই, করে তারপরে স্নানে যাই। তো আমি সকালে তো বললামই যে মানে ওই বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপরে আর কি উঠানটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, তো তারপরে ওই আর কি রান্নাঘরটা আর কি পরিষ্কার করেছি। আর এতটাও আর কি গরম পড়েনি যে একদম ঠান্ডা জল দিয়ে স্নান করব, তো তার জন্য আধা বালতি একটু জল বসিয়ে দিয়েছি, যতক্ষণ একটু গরম হচ্ছে ততক্ষণে আমার এইগুলো কাজ আর কি হয়ে গেল, গাছে জল দেওয়া, উঠান ঝাড় দেওয়া, তারপরে এই ঘরটা আর কি মুছে নেব। আর এখনও তো দেখছোই সবাই আর কি ঘুমাচ্ছে। আর দেওয়ার তো বললামই কয়েকদিন ধরে তো খুব আর কি কষ্ট পেয়েছিল, মানে রাত্রেবেলা আর কি ঘুমাতে অনেকটা আর কি অসুবিধা হয়। আর রাত্রেবেলা না গরম থাকে, তো সেই কারণে আর কি ব্ল্যাঙ্কেটটা না নিলেই হয়, মানে এমনিতেই আর কি একটা বেডশিট দিয়ে আর কি ঘুমানো যায়, তবে কিন্তু হাঁটুতে একদমই আর কি বেডশিটটা দেওয়া যায় না। তো সেই কারণে আর কি হাঁটুতে মানে বেডশিট না দিয়ে অর্ধেক দিয়ে আর কি ঘুম পাড়িয়েছি। তো কয়েকদিন আর কি বেশ আর কি কষ্ট হয়েছে, এখন একটু পেন রিলিফ আছে, মানে একদম কম আছে পেনটা, তবে কিন্তু এখনও শুকায়নি। তো রাত্রেবেলা যেহেতু ভালো করে ঘুমোতে পারে না, তো এখনও আর কি ঘুমাচ্ছে। আর প্রায় 1 সপ্তাহ মতো হয়েই গেছে যে স্কুলে এখনও যায়নি, তো মানে বুঝতেই পারছো স্কুলে না গেলে পরে কতটা আর কি ক্ষতি হয় পড়াশোনায়। তো সেটা তো হচ্ছেই, আর মাঝে তো ওই হাতেও আর কি একটু ব্যথা ছিল বেশি, তো সেই কারণে আর কি লেখা তো হতোই না, একদম লিখতে তো পারতোই না।
না, আমিও আর কি ভাত টাত খাইয়ে দিতাম, কোনো নিজের থেকেও খেতে পারতো না। তো তার জন্য আর কি লেখাপড়া সব কিছুই আর কি বন্ধ ছিল। আর আইজে যেহেতু অনেকটা লেগেছে, মানে আইজের সাইডে, তো সেই কারণে আর কি খাতা বই খুলে পড়তেও আর কি একটু কষ্ট হতো। তো সেই কারণে আর কি কয়েকদিন তো পড়াশোনা বাদই ছিল। তো আজকের থেকে দেখছি যে অনেকগুলো পড়াশোনা আর কি জমছে, আগের হোমওয়ার্কও আছে, প্লাস হচ্ছে এখনও আর কি অনেকগুলো পড়াশোনা আছে যেগুলো আর কি চ্যাপ্টার ওয়াইজ ওকে পড়াতে হবে। তো ভাবলাম যে ঠিক আছে একটু রেস্ট করে উঠুক, তারপরে আর কি পড়তে বসাবো। আর এখানে দেখো আমি এখন ওই সকাল সকালে আর কি ঠাকুরটা দিয়ে দিচ্ছি, কারণ ওরা ঘুমে থাকতে থাকতে ঠাকুর পুজো দিয়ে দিলে পরে একটা কাজ আর কি আমার হয়ে যাবে। তো দেখতেই পারছো এখন আমি ঠাকুর আর কি ভালো করে পরিষ্কার করে ঠাকুরের আসনটা, তারপরে ঠাকুরের ফুলটা নিবেদন দিয়ে দিলাম, দিয়ে আর কি সিজন যেটা ফল আসে সেটাই আর কি সবসময় আমি নিবেদন করি, মানে ট্রাই করি এটাই আর কি, যখন নতুন ফল যেটাই আসবে প্রথমে ঠাকুরকে নিবেদন করে তারপরে আর কি খেতে ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ এখন না এই যেহেতু অনেকটা গরম পড়েছে, তো সেই কারণে এখানে দেখো মানে তরমুজ আনা হয়েছে, তো সেটাই আর কি ঠাকুরের কাছে নিবেদনটা করলাম। আর অর্ধেকটা ঠাকুর কাছে দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেক কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। ওয়াটারমেলনটা একটু আর কি ফ্রিজে রেখে খেতে তো এই গরমে কিন্তু অনেকেরই আর কি আইসক্রিম খেতে ভালোবাসে বা জুস টুস আর কি খেতে ভালো লাগে, কিন্তু এই ফলগুলো না একটু ফ্রিজে রেখে খেয়ে দেখো বেশ আর কি ভালো লাগে, মানে আইসক্রিম থেকেও আর কি বেটার হয় আমার মনে হয়। বাচ্চারা তো এই আইসক্রিম না খেয়ে যদি ফল খায়, তো মানে ফল খাওয়াটাও আর কি শরীরের জন্য ভালো, আর প্লাস হচ্ছে ওই গরমে আর কি অনেকটা আর কি রিলিফ পাওয়া যায়। আর আইসক্রিম খেয়ে তো এমনিতেও আর কি অনেকটা প্রবলেম হয়ে যায়, বেশি আইসক্রিম খেলে পরে ওই গলায় ব্যথা হয়, প্লাস ঠান্ডাও লেগে যেতে পারে। তো সেই কারণে আর কি ফল খাওয়াটাই আর কি ভালো। তো চাটা খেয়ে আসলাম ছাদে, আর এখন বাজে প্রায় সকাল 9টা, আর এসেছি আর কি জল ভরতে। তো দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর, কি ভালো লাগছে আর কি। এই কয়েকদিন তো প্রচণ্ড গরম ছিল, তো সেই কারণে না এখানে এসে দাঁড়ানো যেত না। তো আজকে দেখো এই কয়েকদিন তো আমি এইখানেই দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না সিনটেক্সটা ভরে। তো এখানে দাঁড়িয়ে থাকলে কি হয়, যেহেতু আর কি গাছের ছাওয়া আছে ওইখানে আর কি বসা থাকলে বেশ আর কি কিছুক্ষণ আর কি বসা যায় যতক্ষণ না জল ভরে। তো আজকে দেখো ওয়েদারটা বেশ ভালো আছে। খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু ভালোই লাগছে ওয়েদারটা বেশ। তো বৃষ্টি হবে নাকি। তো এখন আমার সিনটেক্সে জল আসেনি, দেখো আসেনি। এই সিনটেক্সটা না ভরলে পরে আসবে না, এটাতে তো তালা দেওয়া আছে। আর এই দেখো আখরোট গাছটা, এই দেখো আখরোট গাছটা এবার পাতা কম এসেছে কিন্তু, আর যতগুলো আখরোট আছে সব পড়ে যাচ্ছে দেখো ফ্লোরে অনেকগুলো, দেখো অনেকগুলো আখরোট, এরকম ছোটো ছোটো অনেকগুলো আখরোটগুলো সব পড়ে নষ্ট হয়ে গেছে। সকাল 10টা বাজে, আর এই দেখো মনে হচ্ছে সন্ধ্যাই হয়ে গেছে, একদম অন্ধকার। ওইদিকে তো দেখাতে পারছি না বৃষ্টিটা, দেখো কতটা বৃষ্টি, আর প্লাস প্রচণ্ড বাতাস। দেখো গাছগুলো কি সুন্দর। তো
মাঝে তো অনেকক্ষণ আর কি কারেন্ট ছিল না, তো সকালবেলা ব্রেকফাস্টটা আমাদের হয়ে গেছে। আর এখন আমি দুপুরে রান্নাবান্না আর কি বসিয়ে দিয়েছি। আর এখন না ওই মসুরের ডালটা কি করি, এইভাবে কুকারে প্রথমে বসিয়ে দিই। যখন আর কি একবার ফুটে যায়, তারপরে যেটা ফেনাটা আসে সেই ফেনাটা আর কি ফেলে দিয়ে তারপরে আর কি একটা হুইসেল দিলেই আমার ডালটা রেডি হয়ে যায়। না হলে না আমি কয়েকদিন ধরে অবজার্ভ করছি যে মানে এই ডাইরেক্ট যেটা সিটি দেওয়া হয়, যেটা আমরা ফেনাটা থাকে, যেটা আমরা আগে ছোটোবেলায় দেখতাম মা ওরা ডাল সিদ্ধ দেওয়ার সময় যেটা ফেনা উপর দিকে আসে সেটা কিন্তু ফেলে দেয়, যেটা আর কি ডালের ময়লা থাকে সেটা আর কি ফেলে দেওয়া হয়, সেটা কিন্তু একদম খাওয়া উচিত নয়। তো এখন ভাবছি যে আমি ওই রকমই করবো, কারণ ওই প্রেশার কুকারে দিলে পরে কি হয়, এই নোংরাগুলো কিন্তু আমরা একেবারে হুইসেল দিয়ে তারপরে ডালটা বানিয়ে খাচ্ছি, আর অনেকটা আর কি ক্ষতিকর আমাদের জন্য। তো এইভাবে আর কি রান্না করলে আর কি বেশ ভালো হয়, আর ডালটা খুব টেস্টিও হয়। তো এখানে আমি ধনেপাতার ডালটা করে নিয়েছি। একটু হয়তো কষ্ট হতে পারে যে কুকারে বসালে আর কি ঝট করে হয়ে যায়, তবে কিন্তু এইভাবে করলে পরে একটু সময় লাগবে, কিন্তু খেতে আর কি দারুণ হয়, ডালটাও আর কি ভালো হয় আর স্বাস্থ্যের জন্য আর কি ভালো। আর আজকে পনিরটা কিন্তু দই দিয়ে করেছি, কারণ দিয়াকে টমেটো দেওয়া হবে না, যেহেতু না চোখের সামনাটা এখনও আর কি ভালো করে শুকায়নি, আর হাঁটুটাও এখনও আর কি ভালো করে রিকভার করেনি। তো সেই কারণে আর কি টমেটো, তারপরে আম, কাঁঠাল ওইগুলো তো কিছুই আর কি দেবো না। তো এখানে দেখো আমি পনিরটা আর কি দই দিয়ে করেছি, আর এটা কিন্তু মিষ্টি দই দিয়ে করেছি, ওই আর কি আমুলের যেটা মিষ্টি দই হয় সেটা দিয়ে করেছি, টক দই দিয়েও দিলাম না। আর এখানে দেখো আমি কারকুল আর কি ভাজা করে নেব, দুটোর মতো ছিল, ফ্রিজে আর কি নষ্ট হয়ে যায়, বেশি দিন রাখাও যায় না, এগুলো না ঝট করে লাল হয়ে যায়। তো সেখানে আর কি আর খুব আর কি ফ্রেশ ছিল, তো সেই কারণে ভাবলাম দুটো আর কি কারকুলটা ভেজে নিই। আর কেউ তো খাবে না, শুধু আমিই খাবো। আর এখানে স্যালাড করে নিয়েছি, ডাল আছে, দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এই দেখো মনে হচ্ছে যে সন্ধ্যা পার হয়ে গেছে, কিন্তু এখন প্রায় বাজে 2:45, মানে 3টা ধরে নাও, 3টার সময় মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। দেখো পুরো অন্ধকার, সবার বাড়িতে কিন্তু লাইট প্লাস হচ্ছে বারান্দায় লাইট, মানে আর কি সবাই আর কি বাইরে এসে গেছে, যে একদম অন্ধকার এই প্রথম দেখলাম, মনে হচ্ছে গ্রহণ লেগেছে। কিন্তু এই দেখো আস্তে আস্তে আবার আলো হয়ে গেছে, আর অল্প একটু আর কি বৃষ্টি হয়েছে, বেশিক্ষণ আর কি বৃষ্টি দেয়নি, সাথে ওই কয়েকটা শিল পড়েছে, তারপরে আর কি ঝট করে আলো হয়ে গেছে। এই দেখো আমি শিলগুলো আর কি তুলে দেওয়ার হাতে দেব, তো সেই কারণে আর কি তুলছি। আর বেশিক্ষণ বৃষ্টি হয়ও নি, কিন্তু যতটা না কালো হয়েছে ততটা কিন্তু বৃষ্টিও আসেনি। আর ওই একটু একটু বৃষ্টি হলে এখানে কিন্তু কারেন্ট চলে যায়, অনেকক্ষণ কিন্তু কারেন্ট ছিল না, তারপরে ওই মানে 10-15 মিনিট হয়েছে মনে হয়, মানে কারেন্টটা এসেছে। তো ওকে এখন পড়তে বসিয়েছি, কারণ অনেকগুলো নোটস আছে, ম্যাথস আছে, যেগুলো আর কি ওর বুঝতেই হবে। আবার তো স্যার ভালো ভালো করে আর কি এক্সপ্লেনেশন করবেন না, বারে 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 আর কি একটা স্টুডেন্ট করে তো আর কি এতটা আর কি বোঝাতে যাবে না ডিটেলসে, হয়তো এমনি একটু আর কি একটু একটু অল্প অল্প আর কি উপরে উপরে বুঝিয়ে দেবেন। তো সেই কারণে ভাবলাম যে আমি চ্যাপ্টারটি নিয়ে বসি, নতুন চ্যাপ্টার যেহেতু স্টার্ট হয়েছে জিওমেট্রি, তো সেটাই আর কি এখন নিয়ে বসবো। তো আমি এখানে প্রথমেই দেখতে পাচ্ছ যেটা আর কি রেগুলার করি, আমি হাত পা ধুয়ে কাপড়টা ছেড়ে এসে গেছি, প্রথমে আর কি সন্ধ্যাবাতিটা দিয়ে দেবো, তারপরে আমি ওকে ম্যাথসটা নিয়ে বসবো। তো ওকে বলেছি আর কি আমার হোয়াটসঅ্যাপে আর কি কিছু মেসেজ আসছে, যারা ওর ফ্রেন্ডস আছে ভালো যারা আছে আর কি, কিছু একটু আর কি আছে, যাদেরকে আর কি বলতে বলতে একটা নোটস নেওয়া যায় না, বা হয়তো বাচ্চারা এরকম দোষ না হয়, প্যারেন্টসরা হয়তো দিতে চায় না, এরকম এমন প্যারেন্টস আছে যারা নোটস দিতে চায় না। তো মাঝে মাঝে আবার 1-2টা বাচ্চারা ভালো আছে, বা তাদের প্যারেন্টসরাও হয়তো ভালো আছে। তো এই আর কি একটু একটু নোটস পেয়েছি, যদিও আমি একদম ফুল নোটস এখনও পাওয়া যায়নি। তো ম্যাথসের চ্যাপ্টারগুলো বলে দেওয়া হয়েছে, কোন চ্যাপ্টারগুলো হয়েছে, তো সেটাই আমি এখন নিয়ে বসেছি, কারণ ওকে যদি না বুঝিয়ে দিই তাহলে ও বুঝবে না, আর ম্যাথসটা করতে ওর জন্য একটু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তো ম্যাথস করতে করতে ওই সন্ধ্যা না, প্রায় আমি সন্ধ্যার খাওয়া বানাতেই ভুলে গেছি। তো সন্ধ্যার খাওয়া দাওয়া আজকে কিচ্ছুই বানাবো না, কারণ প্রায় এখন 7:30টার মতো বেজে গেছে, আর 7:30টার সময় কি আর খাবো। তো ভাবছি ঠিক আছে একটু বাদামটা ভেজে নিই, আর একটু আর কি মুড়ি দিয়ে খাবো। তো এখানে দেখো আমি তাওয়া একটা বসিয়ে দিয়েছি এখানে। তো তাওয়াতে না ওই বাদাম ভাজলে পরে বেশ আর কি একদম ক্রাঞ্চি বাদামটা হয়, বেশ ভালো লাগে, অল্প একটু তেলে কিন্তু বাদামগুলো ভাজা যায়। তো যতক্ষণে তাওয়াটা আমার গরম হচ্ছে, তো ততক্ষণে আর কি আমি এক সাইডে চাটাও আর কি বসিয়ে দেবো। তো ওই সন্ধ্যাবেলা না চা না খেলে একদম ভালো লাগে না, তো সন্ধ্যার সময় আজকে চা খাওয়াই হয়নি, কারণ আমি বাতি দিয়ে ডাইরেক্ট বসে গেছি, দিয়াকে ভুঁইটা নিয়ে আর কি বসে গেছি, আর একটা জিনিস বোঝাতে গিয়ে আর একটা বোঝাচ্ছি, এরকম করতে করতে কখন যে সময় পার হয়ে গেছে বলতেই পারি না। তো যাই হোক এখন সন্ধ্যার চাটা বসিয়ে দেবো, আর এদিকে দেখো আমি বাদাম কয়েকটা নিয়ে নিয়েছি এখন। তো বাদামটা আর কি অর্ধেকটা মানে মুড়ির সাথে খাবো, আর অর্ধেক এমনিতেই খাবো, ওই বসে বসে না ওই বাদাম খেতেও ভালো লাগে, তো ওই আর কি টিভি দেখে দেখেও আর কি বাদাম খাওয়া যায়। তো যদিও আজকে টিভি দেখে দেখে হবে না, কারণ অনেকগুলো নোটস আছে, সেগুলো আর কি ওকে করাতে হবে, ও নিজে খুঁজে খুঁজে পারছো না, কারণ ওই হোয়াটসঅ্যাপে যেগুলো নোটস আসছে সেগুলো আর কি আবার সার্চ করে লেখা ওর জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে। তো সেগুলো না আমি একটু বসে বসে আর কি ওকে দেখিয়ে দেবো। তো এখানে দেখো আমি মুড়ি মেখে নিচ্ছি, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, অল্প একটু মুড়ি নিলাম, তারপরে হচ্ছে ধনেপাতা একটু দিয়েছি, ধনেপাতা বেশ
আর কি একটু ছিল, মানে পাখিদেরকে দিয়ে ওই একটু আর কি ছিল গ্লাসের মধ্যে। তো ভাবলাম যে চলো ঠিক আছে এটাও দিয়ে দিই, না হলে না আবার এটা ঝট করে শুকিয়ে যাবে। ধনেপাতা শুকিয়ে গেলে আর একদম ভালো লাগে না খেতে। তো দেখো আমি ধনেপাতা নিয়েছি, একটু নুন তারপরে লঙ্কা দিয়ে আর কি মেখে নিয়েছি, অল্প একটু তেল দিয়ে। তারপরে আর কি ওই সন্ধ্যার চাটা খাওয়া হয়েছে। তারপরে ওই নিয়ে বসেছি আবার হচ্ছে ম্যাথস, তারপরে হচ্ছে গ্রামারে হচ্ছে অ্যাপ্লিকেশন রাইটিং আর কি। অ্যাপ্লিকেশন রাইটিং ও জানতো না কীভাবে লিখতে হয়, তো সেটাই আর কি ওকে বুঝিয়ে দেওয়া হয়েছে, মানে ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্লিকেশন আর কি। তো সেটাই আর কি, এখন তো আর অ্যাপ্লিকেশন লেখাও হয় না, একদম ডাইরেক্ট হয়ে যায়। তো যাই হোক, আর এই দেখো ওর কপালটা এতটা আর কি এখনও শুকায়নি। তো দেখি আগামীকাল স্কুলে পাঠাবো। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, টাটা।